नमस्कार बंधुरा আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। প্ল্যান্ট কেয়ারে আপনাদের আজকের যে গাছটা সম্পর্কে আলোচনা করব সেটি জেনারেলি আমাদের খুবই পরিচিত গাছ নয়নতারা। এই নয়নতারা গাছ আমরা যেগুলো জেনারেলি আমাদের বাড়ির চারপাশে আশেপাশে বা বাড়ির ছাদের কার্নিশে হয়ে থাকে সেই গাছগুলি জেনারেলি আমাদের খুবই কমন এবং সাধারণ দেশি গাছ। এই গাছগুলোর পরিচর্যা সেরকম কিছু নেই, যেখানে পুঁতবেন সেখানে মাটিতে হতে পারে বা অন্য কিছুতে। খুবই উইদাউট পরিচর্যায় গাছটি কিন্তু বড় হয়ে ওঠে, জলের কোনো প্রবলেম বা ফাঙ্গাস লাগা কিছুই হয় না। কিন্তু আমরা যে হাইব্রিড নয়নতারা যেগুলি করি সেগুলোকে দেখতে পাবেন আপনারা সাদা ফুল হচ্ছে, সাদা ফুলের ভেতরে কোনো লাল একটি এরকম বর্ডার দেখতে পাবেন বা একটা ছোট টিপ দেখতে পাবেন বা এইরকম ধরনের। এছাড়া বহু রকমের কালার আছে, মোটামুটি 15-20 রকম কালার বাজারে অ্যাভেলেবেল। এই গাছগুলোকে আমরা মাটিতে পোতার পর জেনারেলি গাছগুলো মরে যায়। আমরা খুব আশা করে কিনে আনি, নানা রকম কালার দেখে আমরা আমাদের প্রচণ্ড চোখে লাগে, সেই জন্য গাছগুলোকে বাড়িতে আনি। আনার পরে গাছগুলো আমরা যেমন সকলে প্রতিস্থাপন করে ঠিক সেইভাবেই প্রতিস্থাপন করি। করার কিছুদিন পরেই আমরা দেখি গাছগুলো মরতে শুরু করেছে, নয় গোড়া থেকে পচে যেতে শুরু করে, না পাতা ঝরে যেতে শুরু করে। কেন ঝরে সেই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই এপিসোডটিকে স্কিপ করবেন না। তার কারণ আমি পার্টিকুলার একটি একটি করে পয়েন্ট ধরে আপনাদের এই ব্যাপারটিকে বিশ্লেষণ করব। কেন মরে, কি পরিচর্যা, কি দেবেন, কতখানি দেবেন। আসুন দেখতে থাকি আজকের পরিচর্যার বিষয়টি। প্রথমে এই যে ভিনকা গাছগুলো সম্বন্ধে আলোচনা করছি, ভিনকা হাইব্রিড গাছ। এই হাইব্রিড গাছ তৈরি করতে আমাদের যে মাটিটি প্রয়োজন হবে সেই মাটিটি প্রয়োজন হবে আপনাদের কিন্তু দোআঁশ মাটি। এই বেলে দোআঁশ মাটি আমার কাছে রয়েছে। আমার কাছে এই 4 ইঞ্চি টবে আমি আপনাদের প্রতিস্থাপন দেখাবো। আপনারা গাছ অনুযায়ী প্রতিস্থাপন করবেন, মাটি বড় করতে পারেন। গাছে পোতার সময় যেরকমভাবে আমি অন্যান্য জায়গাও দেখাই, কিছু আমি স্টোন চিপ ইউজ করছি নিচে, যাতে হোলটাকে প্লাগ করে দেওয়া যায় এবং ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে দেখিয়ে রাখা যায়। আসুন মাটিটি তৈরি করে নিই। এই মাটি জেনারেলি আমার যে এই যে 4 ইঞ্চি টপ, আমি 4 ইঞ্চির হিসেব করেই বলছি। এই 4 ইঞ্চি টপটির যে মাটিটি লাগবে সেই মাটির জন্য আপনারা 40% মাটি নেবেন। এই যে বেলে দোআঁশ মাটি আমার কাছে রয়েছে, কিছুটি গুঁড়ো কিছুটা ডেলা অবস্থায়, ঠিক এইভাবেই মাটিটা রাখবেন। মাটি কিন্তু একদম ধুলো করে দেবেন না, ঠিক এরকম মাটি রাখবেন। এই 4 ইঞ্চির জন্য আপনারা যে মাটিটা তৈরি করছেন তার জন্য আপনারা 40% মাটি, আপনার 30% গোবর সার বা আপনারা যে ভার্মি কম্পোস্ট ইউজ করেন একটু ভালো মানেরই নেবেন, কাঠের গুঁড়ো টাইপের নেবেন না, একটু ভালো ভার্মি কম্পোস্ট। আর আপনার আরেকটি জিনিস, সেটি হচ্ছে আপনার যদি বালিতে মাটির ভাব কম থাকে তাহলে সাদা বালি আপনারা ওই 30% নিয়ে নেবেন, নিলে 100% হয়ে গেল। এই মাটির সঙ্গে আমার এখানে বালিটা মেশানো আছে, আমি ভার্মি কম্পোস্টটা মিশিয়ে নিলাম। আমার কিন্তু ভিনকার মাটি মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক এইভাবেই মাটিটা আপনারা বানিয়ে, এবারে আমরা প্রতিস্থাপনের দিকে এগোচ্ছি। দেখুন এখানে এই যে গাছটি দেখছেন পাতাগুলো কিন্তু ঝিমিয়ে আছে, এতে করে কিন্তু গাছের ক্ষতি হবে না। নয়নতারা মানে বিশেষ করে ভিনকা প্রজাতির গাছ বেশি জল পছন্দ করে না। এখানের মাটি কিন্তু একদম ঝুরঝুরে, দেখতে পাচ্ছেন যেখান থেকে গাছটি আনা হয়েছে তারা কিন্তু মাটি খুব ঝুরঝুরে রেখেছিল। বেশি জল হলে কিন্তু নয়নতারা গাছ মরে যায়। বর্ষার জলে নয়নতারাকে বাইরে রাখতে কিন্তু পারবেন না আপনারা, সেই ভেবে গাছটিকে করবেন। আর আমি দেখুন মাটিটা ঝুরঝুরে অবস্থাতেই ঠিক যেরমভাবে এনেছিলাম আমি জল বন্ধ করে দিচ্ছি, জল বন্ধ করে এটাকে শুকনো করে রেখেছি। এটা আপনাদের খুলে দেখাবো বলেই ঠিক এইভাবে এই রুট বলটা তৈরি করেছি। এই রুট বলটিকে আমি ভাঙাভাঙি না করে যেটুকুনি মাটি ঝরে গেল আপনার নর্মাল যে মাটি আছে এই মাটি দিয়ে গাছটিকে আমি জাস্ট এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি। মানে এটা একটু বড় টব হলে খুব ভালো হতো, বেশি ভাঙাভাঙি করতে যাবেন না, নর্মালভাবেই গাছটিকে প্রতিস্থাপন করে দেবেন। এটি 6 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করলে ভালো হতো। আমাকে 6 ইঞ্চি নেই বলে আমি আপনাদের 4 ইঞ্চিতেই করে দেখাচ্ছি। 6 ইঞ্চিতে আপনারা এটা করে নিতে পারবেন। এবার গাছের আকার যদি বড় হয় আর ছোট হয় ছোট, বড় হলে বড়। বেশি জল ধরে থাকবে সেরকম টব ইউজ করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, ভালো
হবে না, গাছের কিন্তু এর বৃদ্ধি কিন্তু খুব কম, ধীরে ধীরে বাড়ে। দেখুন এটি কিন্তু শুকনো অবস্থায় রেখেছিলাম, আপনাদের দেখিয়ে দিলাম। এবার এর জল যা দেবার আমি দেবো। এই যে এটি রয়েছে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি দুটি করার কারণ কি সেটিকেও আমি এখানে মেনলি বলছি। আমি দুরকমভাবে রেখেছি। এর মাটি কিন্তু ভিজে, এর রুট বল যখন নিয়ে আসবেন যদি দেখতে পান মাটি ভিজে আছে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস বেশি। শুকনো অবস্থায় গাছে যতখানি মাটিটা পুরো ঝরে পড়তে পারে, ভিজে অবস্থায় বেশি পড়ে যায়। এর রুট বলটাকে যতখানি পারবেন টাইট করে তৈরি করে নেবেন। রুট বলটি একটি শক্ত মন্ড বানিয়ে নিলাম। এখন খুবই ইজিলি একে আমি কিন্তু বাইরে বের করে নিতে পারবো। তাও দেখুন মাটি ঝরার প্রবণতায় রয়েছে। আপনারা চেষ্টা করবেন শুকনো করেই করার, ভিজে অবস্থায় কিন্তু মাটি ঝরার প্রবণতা বেশি হয়। যদি ভিজে থাকে আপনারা করতে চান সেই জন্য এটি আমি দেখিয়ে দিলাম। এখানে দেখুন নিচে শেকড় কিন্তু হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বেশি শেকড় যেন ছুঁড়ে পুরো খুলে না যায়, যার জন্য আপনারা এরকম টাইট করে রুট বলটিকে করে নেবেন। প্রতিস্থাপন কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি এইভাবে এখন যে প্রতিস্থাপনটি হলো এটি খুব কম করে হলেও আপনি কিন্তু 1 মাস গাছটিকে এই টবে রাখতে পারবেন, তবে গাছের বৃদ্ধি কিন্তু ভালো হবে। বৃষ্টির জলে একদম বাইরে বের করে দেবেন না, একটি শেড এরিয়ায় রাখবেন, রোদ্দুর পড়বে এরকম জায়গা রাখবেন। অতিরিক্ত জল একদম পছন্দ করে না এই গাছ। আসুন দেখে নেওয়া যাক এর বাকি পরিচর্যা কি। ভিনকা গাছের প্রতিস্থাপন আপনারা খুব সহজভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। একদম এরকম সহজভাবেই করার চেষ্টা করবেন। সার মিশিয়ে তৈরি করে রেখে দিয়ে কোনো প্রয়োজন হবে না, ভিনকা কিন্তু খুব সহজেই করতে পারেন। যদি আপনাদের কাছে সার মেশানো মাটি আগে থেকে তৈরি করা থাকে তো খুবই ভালো, না হলেও নর্মাল মাটিতে ঠিক এইভাবে করে নিতে পারলে আপনাদের গাছ কিন্তু সার্ভাইভ করে যাবে, গাছের বৃদ্ধিও হবে। যাক, আসুন দেখে নেওয়া যাক এর পরবর্তীকালে গাছের খাবার কি দেবেন। ভিনকাতে জেনারেলি খুব বেশি খাবার প্রয়োজন হয় না। যদি আপনাদের খাবার মনে হয় না গাছকে দিতে হবে, ডেফিনেটলি দিন। তাহলে এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এই ধরনের কোনো খাবার আপনারা লিটারে 1.5 থেকে 2 গ্রাম, ম্যাক্সিমাম 1 গ্রামও দিতে পারেন। আপনারা সেটা বুঝে দেবেন গাছ কত বড়। এই পোতার পরেই কোনো খাবার অ্যাড করবেন না। মিনিমাম 10 দিন গাছকে এইভাবে রাখুন, শুধু জল দিয়ে গাছকে রেখে দিন, গাছের শেকড় বৃদ্ধি হবে। তারপরে আপনারা এনপিকে 20-20-20 বা 19-19-19 যেটি ইউজ করবেন। ব্যালেন্স এনপিকে দিলে কি হবে, গাছের বৃদ্ধিটিও হবে, গাছের ফুলও আসবে। আমি এখানে তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এটা একটা এনপিকে মিক্স করা আছে, এর সঙ্গে আমি কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে সেটা মিশিয়ে রেখে দেওয়া আছে। তার কারণ ম্যাগনেসিয়াম সালফেট এটা ইউজ করেছি কি আমি গাছে একসঙ্গে ইউজ করা হয়, যাতে একসঙ্গে একটি সার গাছের দিয়ে গাছের বৃদ্ধি এবং তার রুট যাতে আপনার সুন্দর করে তৈরি হয়, গাছের নতুন ফিডার রুট তৈরি হয়, তার জন্য আমি ম্যাগনেসিয়াম সালফেটটাও ইউজ করি। আমি এইখানে এখনই সেটা ইউজ করে দিচ্ছি, আপনারা পরবর্তীকালে ইউজ করবেন, এক্ষুনি করবেন না, কেন আমি আপনাদের দেখানোর জন্য এটি ইউজ করা হচ্ছে শুধুমাত্র। এটা আপনার এই ছোট টবের জন্য আমি কিন্তু 4-5 গ্রামের মতন ইউজ করেছি। আপনাদের টব অনুযায়ী এটা কিন্তু চেঞ্জেস করে নিতে পারেন। এটি কিন্তু ইমিডিয়েট ইউজ, আপনারা বারবার বলছি ইমিডিয়েট ইউজ করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না। আমি এই যে কথাগুলো বলছি কথাগুলি কিন্তু আপনারা যদি একসঙ্গে ইউজ করে দিন গাছটি মরে যেতে পারে। আরেকটি কথা, এরপরে এই গাছের কিন্তু জেনারেলি রোগ পোকা খুব বেশি আসে না, লেদা পোকার আক্রমণ হয়, সোয়া পোকার আক্রমণ হয়। এই দুখানা থেকে একে প্রতিহত করতে পারলেই এই গাছ কিন্তু খুব সুন্দর করে হয়ে উঠতে পারে। নর্মাল পেস্টিসাইড, যে পেস্টিসাইড আপনারা অন্যান্য গাছের মিলিবাগের জন্য ইউজ করেন, এই ধরনের পেস্টিসাইড এই গাছেতে লিটারে 16 ফোঁটা থেকে 20 ফোঁটা ইউজ করে গাছে স্প্রে করবেন 15 থেকে 20 দিনে একবার, গাছে কিন্তু তাহলেই রোগ পোকা নিরাময় করতে পারবেন। এটি আমি খুব ভালো করে দেখেছি, এই গাছে বেশি কিন্তু রোগ পোকার আক্রমণ হয় না, হলে কিন্তু পার্টিকুলার এই দুখানে পোকায় আক্রমণ হয়। গাছে ফুলের যখন বৃদ্ধি হবে তখন আপনারা ধীরে ধীরে মাইক্রোনিউট্রিয়েন্টস যেটি ইউজ করেন সেটি স্প্রে করে এবং গাছের গোড়ায় দিয়ে ইউজ করতে পারেন। বারবার বি কেয়ারফুলি, গাছকে কিন্তু বৃষ্টির জলে বাইরে বের করে রাখবেন না, তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধির জায়গায় গাছটি মরে যাওয়ার চান্সেস সব থেকে বেশি দেখা যেতে পারে। ভিডিওটিকে যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার যেটি করার করুন। ডাইরেক্ট আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করে কোনো কিছু জানতে হলে জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আজকেরই সাবস্ক্রাইব করে নিন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।